আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা যারা ঈমান এনেছো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। তোমরা যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কেউ শয়তানের পথ প্রদর্শন করিও না। তোমরা কেউ শয়তানের পথ প্রদর্শন করিও না। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের মধ্যে ঢুকো। কেউ শয়তানের পথ প্রদর্শন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই জন্য তোমরা কেউ শয়তানের পথ প্রদর্শন করিও না, শয়তানের পথে চলিও না। প্রিয় হাজিরিন, দেখেন এখন আমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে চাই, অর্ধেক মানবো অর্ধেক মানবো না, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে, সেই বিধিবিধানকে পঙ্খানুরূপে আদায় করতে হবে। আংশিক মানলাম আর আংশিক মানলাম না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এই যে সামনে আসতেছে আমাদের আজকে 17ই চৈত্র, সামনে আসতেছে যত সম্ভব মঙ্গলবার 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, তাই না? এখন দেখা যাবে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে আছো নাকি পান্তা ভাতের ভিতরে ঢুকে আছো মুসলমান, দেখা যাবে। একজন মুসলমানদের জন্য কি পান্তা ইলিশ খাওয়া জায়েজ আছে? আপনারা বলেন, পান্তা ইলিশ খাওয়া জায়েজ আছে? হয়তো অনেকেই বলতেছে পান্তা ইলিশ খাওয়া জায়েজ নাই। কেন জায়েজ নাই? অবশ্যই জায়েজ তো আছে। পান্তা ইলিশ কি হারাম? হারাম না। অবশ্যই পান্তা ইলিশ আমাদের জন্য জায়েজ, কিন্তু আমরা যে সময়ের ভিতরে নির্ধারণ করে ফেলেছি যে পহেলা বৈশাখেই আমাদেরকে পান্তা ইলিশ খেতে হবে, এই পহেলা বৈশাখকে আমাদের পান্তা ইলিশ দ্বারা বরণ করতে হবে, এটা সম্পূর্ণ শিরকি মতবাদ। যদি কোনো মুসলমান এই শিরকি মতবাদ এই মঙ্গলবারে পহেলা বৈশাখ উদযাপিত করে, তাহলে সে কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারলো? মুসলমান পারে নাই। এই জন্য বলতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকার জন্য। এখন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেলে আপনাকে এই হ্যাপি নিউ ইয়ার, তারপরে আপনাকে পহেলা বৈশাখ, এগুলো বাদ দিতে হবে। কেননা পহেলা বৈশাখের থিওরি কি? পহেলা বৈশাখের থিওরি হলো 1989 সনে কিন্তু এই পহেলা বৈশাখের যে আমরা সাংস্কৃতিক দেখি বা করি, সেটা 1989 সনে কিন্তু 89 তারিখে কিন্তু এটা সালে এসেছে। এবং তার মূলনীতি হলো নতুন বছরকে বরণ করা। আর এই বরণ করতে গিয়ে আমরা পেঁচা লাগাই, এই বরণ করতে গিয়ে আমরা হচ্ছে পেঁচার মিছিল, বাঘের মিছিল, ভাস্কর্য এবং অন্যান্য সামগ্রী নিয়ে, ঢাক, দোল, তবলা নিয়ে আমরা মাঠের ভিতরে বের হয়, একটা শুভযাত্রা শুরু করি, যা অশুভভাবেই হয়। এই জন্য আমরা কেউ এটা পালন করবো না। যেহেতু সামনে এই দিন আসতেছে, এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম। প্রিয় হাজিরিন, যেহেতু আমি বলেছি আমার আলোচনার মূল টপিক হলো লোকমান হাকিম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে কয়টা উপদেশগুলা দিয়েছে, আমরাও আমাদের সন্তানদেরকে সেই উপদেশগুলা দিব। কারণ আমি বাবা হিসাবে চাই না আমার সন্তান জাহান্নামে যাক, আমি বাবা হিসাবে চাই না আমার সন্তান দিনহারা হোক, আমি বাবা বা আমি মা হিসাবে চাই না আমার সন্তানগুলা হচ্ছে জাহান্নামের দিকে যাক, আমরা কেউ চাই না। তো প্রিয় উপস্থিতি, লম্বা ইতিহাস লোকমান হাকিম আলাইহিস সালামের, লম্বা ইতিহাস। যেহেতু আমার সময় খুব অল্প, এজন্য আমি আপনাদের মাঝে লম্বাভাবে বলতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ সংক্ষেপে আমি আজকে আপনাদেরকে তা শোনাবো ইনশাআল্লাহ।